হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে চলে এসেছি মিরপুর হোপ মার্কেটে। আসলে মাঝখানে দেশের অবস্থা এমন ছিল, বাইরে বের হতেও ভয় করতো, পাশাপাশি এই ধরনের মার্কেটগুলো কিন্তু বন্ধ ছিল। তো বেশ কিছুদিন পর দেশটা যখন অনেক বেশি ঠান্ডা একদম স্বাভাবিক হয়ে গেছে, তখন চিন্তা করলাম যে একটু মার্কেট থেকে ঘুরে আসি। আর হোপ মার্কেটে আসলে তো আসলে কেনাকাটার শেষ নেই, নানান জিনিসপত্র পাওয়া যায়। আর শুরুতেই দেখতে পাচ্ছ একটা ভ্যানওয়ালা মামাকে। এই মামার কাছে কিন্তু মাত্র 5 টাকা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি সব ধরনের জিনিস পাওয়া যায়। দামগুলো কিন্তু 5 টাকা থেকে শুরু হচ্ছে, উপরে 50-100 বিভিন্ন দামের জিনিসও রয়েছে। তো এখানে আসলে তোমাকে যেমন কটন বাড বা টুথপিক এই টাইপের ছোটোখাটো জিনিসপত্র কিন্তু খোঁজাখুঁজি প্রয়োজন নেই, এই ধরনের মামাদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মার্কেটে কিন্তু প্রচুর লোকজন আসছে, ভিড় হয়ে গেছে, কেননা অনেকটা দিন কেনাকাটা করতে পারেনি, সবাই প্রায় ব্যস্ত হয়ে পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাস্টিকের যে স্যান্ডেলগুলো আমরা বাথরুমে যাওয়ার সময় ব্যবহার করি অথবা বৃষ্টির দিনে ব্যবহারের জন্য, সেই স্যান্ডেলগুলো রয়েছে। আর এই স্যান্ডেলগুলো ছিল পার পিস 100 টাকা, যেটাই নেবে মাত্র 100 টাকা করে। এখানে কিন্তু এরকম বেশ কয়েকটা ভ্যান রয়েছে, যেখানে নানা ধরনের ক্রোকারিজ রয়েছে, কাচের এই ক্রোকারিজগুলো। তো এখানে প্রচুর ভিড় ছিল মহিলাদের, যার জন্য আমি একটু দাঁড়িয়ে আর দেখতেও পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, তোমরা আসলে একটু নিরিবিলি টাইমে আসবে, দেখে শুনে কেনাকাটা করতে পারবে। তো এরপরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই মামাটাকে। এটা হচ্ছে দোকানের বাইরে বসেছে উনি। এই ধরনের চায়না লিলেনের যে কাপড়গুলো, এগুলো গজ চাচ্ছিল 150 টাকা করে। তো এই ধরনের কাপড়গুলো বিক্রি হচ্ছিল। বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করা যায় বা বোরখা তৈরি করা যায় চায়না লিলেনের কাপড়গুলো। দেখে শুনে 150 টাকা করে গজ কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। হাঁটতে হাঁটতে কিন্তু এরকম বেশ কয়েকটা ভ্যান পাবে, যেখানে বিভিন্ন ধরনের টক ফল জাতীয় খাবার পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ভর্তা বা হচ্ছে মিষ্টি বড়ই, টক বড়ই, আমলকি, রয়্যাল এই টাইপের খাবারগুলো ছিল। মেয়েদের পছন্দের যেহেতু, তো এখানে পাওয়া যেতেই পারে। হাঁটতে হাঁটতে এগুলোও নিয়ে নিতে পারো। এছাড়া এখানে পর্দা বা বালিশের কভার এই টাইপের কিন্তু প্রচুর দোকান ছিল। যদিও আজকে আমরা এগুলো কেনাকাটা করবো না, তাই এইসব দোকানে আর খুব একটা বেশি গেলাম না। আমরা চলে যাচ্ছিলাম ভেতরের দিকে, যেখানটাতে মূল কাপড় চোপড়ের সব কিছু পাওয়া যায়। এখানে দেখলাম যে বাচ্চাদের ছোট ছোট স্কার্টগুলো বিক্রি হচ্ছে মাত্র 150 টাকা করে। আর এই ধরনের গেঞ্জিগুলো ছিল 150-200 বিভিন্ন দামের। এছাড়াও হাঁটতে হাঁটতে চোখে পড়বে এই ধরনের যে হিজাব কালেকশনগুলো, যেগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে। আর এই হিজাবগুলো কিন্তু নামাজি হিজাব, বেশ বড়, বা বোরখার উপরেও পরা যায়। এভাবে তুমি হাঁটতে হাঁটতে কিন্তু বেশ কয়েক ধরনের দোকান এখানে দেখতে পাবে। এখানে যেমন রয়েছে কাপড়ের ব্যাগ, এই ব্যাগগুলো কিন্তু বিভিন্ন জিনিস ক্যারি করতে বেশ সুন্দর, ফ্যাশনেবল। আর এই ব্যাগগুলোর দামও কিন্তু কম থেকে বেশি বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। আমরা মূলত আজকে এসেছি 3 পিস কেনার জন্য। তো এখানে রাস্তার পাশে কিন্তু এই ধরনের 3 পিসের যে দোকানগুলো, সেগুলো রয়েছে। বেশ কয়েকটা এই ধরনের রাস্তার পাশে দোকান রয়েছে 3 পিসের, যেখানে 500 টাকা করে কিন্তু এই 3 পিসগুলো বিক্রি হচ্ছিল। এগুলো একদম পিওর সুতি 3 পিস, তবে এর ভেতরে একটু দেখে নিতে হবে, কারণ এর মধ্যেও কিছুটা ভালো মন্দ মেশানো থাকে। এই একই দামের ভেতরেও কিন্তু ভালো মন্দ মেশানো থাকে। তো বেশ বেছে দেখে শুনে যদি নাও, তাহলে এটা কিন্তু অর্ডিনারি বাসায় ব্যবহার করার জন্য বেশ ভালো। তো মাত্র 500 টাকা করে ছিল এই 3 পিসগুলো। এরপরে যে দোকানগুলো চোখে পড়লো, এগুলো হচ্ছে 1 পিস 2 পিসের দোকান। তো এখানে এই 1 পিসগুলো ছিল মাত্র 350 টাকা করে। এখানে 2 পিস কালেকশনও ছিল, যেগুলো 700-800 বিভিন্ন দামের ছিল। তবে এই 1 পিসগুলো বেশ ভালো লাগছিল, মাত্র 350 টাকা করে। ম্যাটেরিয়ালস সুতি বা লিলেন বা জর্জেট সব ধরনের ম্যাটেরিয়ালসের ড্রেসই ছিল এখানে, কিন্তু যেটা নেবে সেটাই 350 টাকা করে। তো এই বাচ্চা মেয়েদের জন্য কিন্তু এখান থেকে ড্রেসগুলো নিয়ে নেওয়া যায়, বা বড়রাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, মাত্র 350 টাকা করে।
কি কেমন ওনাটা 150 বলতেছে, এগুলো বলতেছে 200 করে। এটা এটাও বলতেছে 150 করে। কি আসছে নতুন এগুলা? এরপরে চলে এলাম হোপ মার্কেটের যে স্থায়ী দোকান, মানে প্লাজা বা বিল্ডিং এর মতো সেখানটাতে। এখানে কিন্তু সব সময় নতুন নতুন সব কুর্তি কালেকশনগুলো পাওয়া যায়। গাউসিয়া নিউ মার্কেটে যদি যেতে না পারো, যেহেতু এখন মেট্রো রেল বন্ধ থাকে, অনেকেই কিন্তু ওদিকে যেতে পারছে না, তো এই হোপ মার্কেটে এসে কিন্তু নতুন নতুন কুর্তি কালেকশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এখানে কিন্তু মানে বাইরে থেকে যে কোনো জায়গা থেকে সবচেয়ে আগে নতুন নতুন সব ড্রেসের কালেকশন চলে আসে। দেখতেই পাচ্ছ এই ধরনের টু পিসগুলো ছিল 800 টাকা করে, খুবই সুন্দর ছিল কিন্তু টু পিস কালেকশন। পাশাপাশি ওয়ান পিস, টু পিস বা টপস, ফ্রক সব ধরনের ড্রেস কিন্তু এখানটাতে পাবে। বাইরে যে কোনো জায়গা থেকে দামও কিছুটা কমে এবং এখানকার কালেকশনও কিন্তু অনেক ভালো। তো এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, দারুণ সব কালেকশন নতুন নতুন চলে এসেছে। যেহেতু অনেকটা দিন মানুষ কেনাকাটা করতে পারেনি, সেহেতু মনের ভেতরে একটা আর কি লুকানো ইচ্ছা ছিল সবারই যে কেনাকাটা করবে হয়তো দোকানপাট খুললেই। তো চলে এসেছে সবাই কেনাকাটা করতে, দেখতেই পাচ্ছ। আর নতুন নতুন সব কালেকশন কিন্তু আমরা এখান থেকে দেখে নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা অনন্যার জন্য একটা টু পিস নিলাম। এই টু পিসটা ছিল ক্রেপ জর্জেট টাইপের কাপড়ের, আর এটার দাম নিয়েছিল 800 টাকা। তো দাম দেখতেই পাচ্ছ, অন্যান্য যে কোনো জায়গা থেকে কম বা বেশি এরকম কোনো বিষয় না, একই রকমই প্রায়। গাউসিয়া নিউ মার্কেটের সমানই প্রায়, খুব একটা বেশিও না। তবে ড্রেসের কালেকশন বা ম্যাটেরিয়ালস দুটোই কিন্তু ভালো আমি মনে করি। তো বেশ অনেক নতুন নতুন ড্রেসের কালেকশন চলে আসছে। দেখতে পাচ্ছি এই টু পিসগুলোই কিন্তু আমার মেয়েকে কিনে দিলাম। এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, প্লাজো প্যান্টের সাথে টপস। তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ওকে একটা কিনে দিলাম। তো এখানে আসলে কিন্তু নতুন নতুন সব কালেকশন তোমরা পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ এখানকার যে স্থায়ী ব্যাগের দোকান, সেটা এখানে এই ব্যাগের দোকানে কিন্তু কালেকশন দারুণ। আর এই ব্যাগের দাম কিন্তু তুমি 300 টাকা থেকে শুরু করে 1000, 1500 বিভিন্ন দামের রয়েছে। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এখানকার যে ব্যাগের কালেকশনটা, এটা কিন্তু খুবই ভালো ম্যাটেরিয়ালসের, খুবই টেকসই হয়। আমি নর্মালি আমার সবসময় পরার ব্যবহার করা ব্যাগগুলো এখান থেকে নিয়ে থাকি এবং সেটা অনেকটা দিন স্থায়ী হয় বা টেকসই হয়। যার জন্য কিন্তু অন্যান্য মার্কেট ঘোরাঘুরি না করে হোপ মার্কেটে এখানে আসলেই কিন্তু তোমরা দারুণ সব ডিজাইনের ব্যাগও যেমন পাবে, দামও মোটামুটি কমই হবে, পাশাপাশি তেমন টেকসইও হবে। যার জন্য এখানকার ব্যাগের কালেকশন কিন্তু সবসময় সেরা আমার কাছে মনে হয়। এরপরে দেখলাম পাশেই ফুটপাতে বিক্রি হচ্ছিল এই ধরনের টু পিস কালেকশন, যেগুলো হচ্ছে 600 টাকা করে দাম চাচ্ছিল। জামা এবং ওড়না, পাজামাটা তোমাকে আলাদা তৈরি করতে হবে। তো এবং জামা এবং ওড়নার এই ড্রেসগুলো চাচ্ছিল 600 টাকা করে। তো চাইলে এই ধরনের কাপড়ও নিতে পারো, অনেকেই নিচ্ছিল। এছাড়া এর পাশেই রয়েছে কিন্তু বিশাল আকারের মানে থ্রি পিসের কালেকশনের জায়গাটা। এখানটাতে কিন্তু অনেক দোকান রয়েছে থ্রি পিসের, দামি, কম দামি বা পার্টি ওয়্যার বা যে কোনো ধরনের সুতি ড্রেস, সব ধরনের ড্রেসই কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে আসলে তোমাদের পছন্দ হবেই এবং দামও কিন্তু অন্যান্য জায়গা থেকে বেশ কম। তো আমি এখান থেকে দুটো থ্রি পিস নিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। এরপরে আমরা চলে এলাম একেবারে বাইরের দিকে, মেইন রোডের দিকে। এখানটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কসমেটিকের দোকানটা, এখানটাতে কিন্তু যে কোনো জিনিস 20 টাকা, তুমি যেটাই নাও না কেন মাত্র 20 টাকা করে। তো এই যে কাঁকড়া ক্লিপগুলো বা ছোট ছোট বাচ্চাদের ক্লিপ, যে কোনো ধরনের জিনিস ছিল মাত্র 20 টাকা করে। তো এখানে এসে অনন্যা, তানহা তাদের পছন্দ অনুযায়ী হেয়ার ব্যান্ড বা ক্লাচার বা ক্লিপ এগুলো নিয়ে নিচ্ছিল।
একটু এগিয়ে আরেকটি দোকানে চলে এলাম, আর এখানে কিন্তু এই দারুণ সব ক্লিপের কালেকশন ছিল মাত্র 30 টাকা করে। এখানে অন্যান্য জিনিসপত্র ছিল, অন্যান্য দামের জিনিসপত্র ছিল, কিন্তু ক্লিপের কালেকশনটা বেশি ভালো লাগছিল। মাত্র 30 টাকা করে বেশ স্টোন বসানো ক্লিপগুলো খুবই সুন্দর ছিল। এছাড়াও এখানে কিন্তু লিপস্টিক, নেল পলিশ বা চুড়ি, গলার হার, মানে বিভিন্ন ধরনের যে কসমেটিক্স সামগ্রী সব কিছুই কিন্তু পাবে এই ধরনের পাশে, রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে সেখানে। তো এই ধরনের চেনগুলো ছিল, এগুলো চাচ্ছিল 50 টাকা, 100 টাকা, মানে ডিজাইনের উপর আর কি দামগুলো নির্ভর করছিল। এরপরে চলে এলাম আমরা গার্লস আইডিয়াল স্কুলের যে পাশের রোডটা, সামনের রোডটা, সেই রোডটাতে। আর এখানে দেখতে পাচ্ছ নিত্য প্রয়োজনীয় ঘর সাজানোর জিনিসপত্র বা টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট অথবা টেবিল ক্লথ, পাপোশ, এই ধরনের যে দোকানগুলো সেগুলো দিয়ে কিন্তু ভরপুর ছিল। সবার আসলে প্রয়োজনটা আটকে ছিল বলা যায় বিভিন্ন ধরনের সমস্যার জন্য, মানে দেশের অবস্থার জন্য। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক, সবাই কিন্তু কেনাকাটা করতে চলে এসেছে, যার জন্য প্রচুর ভিড় ছিল, হাঁটাহাঁটি করতেও কিন্তু কষ্ট হচ্ছিল। এরপর চলে এলাম একটা লেসের দোকানে। এখানে কিন্তু তুমি নানা ধরনের লেস পাবে, মাত্র 10 টাকা থেকে শুরু হচ্ছে দামটা। উপরে তুমি 50, 100, 150 বিভিন্ন দামের লেস কিন্তু এখানে পাবে। আর এত বেশি কালেকশন আসলে আগে দেখিনি আমি, এখন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, যার জন্য তুমি যে কোনো কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু লেস এখান থেকে নিতে পারবে। আমি এখান থেকে চিকন এক ধরনের লেস নিয়েছিলাম, মাত্র 20 টাকা করে গজ নিয়েছিল। তো এখানে বেশ কম দামে কিন্তু তুমি দারুণ দারুণ সব লেসের কালেকশন পেয়ে যাবে। আর হোপ মার্কেটে আসলে বাচ্চা বা বড় সবারই কিন্তু প্রধান টার্গেট থাকে কেনাকাটার শেষে একটু ফুচকা খাওয়া, কেননা এখানকার ফুচকা কিন্তু খেতে খুবই মজা হয়। তো দেখতে পাচ্ছ তানহা অনন্যা তাদের পছন্দের পানিপুরি ফুচকাটা খেতে দাঁড়িয়ে গেছে। আমি অবশ্য পাশে দাঁড়িয়ে দেখছিলাম যে ফুটপাতের পাশেও কিন্তু ড্রেসের কালেকশন বিক্রি হচ্ছিল, কাপড় বিক্রি হচ্ছিল, সেটা দেখছিলাম। তো এই যে এখানকার এই মামার ফুচকাটা কিন্তু বেশ মজা হয়, এটা হচ্ছে ঝোল ফুচকা বা পানি ফুচকা বলা যায়। তার এই হচ্ছে আমাদের গার্লস আইডিয়াল স্কুলটা ঠিক সামনেই হচ্ছে এই দোকানগুলো। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র তোমরা পাবে, বিভিন্ন ধরনের গাছের নার্সারিও কিন্তু এখানে রয়েছে। তো যারা দূরে কোথাও মার্কেটে এখন যেতে পারছো না, তারা কিন্তু চটজলদি হোপ মার্কেট থেকে ঘুরে যেতে পারো, কেনাকাটা করে নিতে পারো। যেহেতু অনেকটা দিন আমরা বাইরে কিন্তু এভাবে ঘুরতে পারিনি, কেনাকাটা করতে পারিনি, তাই এই সময়টাতে কিন্তু আমরা কেনাকাটা করে বেশ মনটাকে ফুরফুরে করে নিতে পারি। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।